আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বেশ ভালো আছি। এখন কিন্তু বিকালবেলা, আমি আর আমার আব্দুল হাদি দুইজন মিলে উঠানে আসলাম। আমি কিছু আজকে ঝিঙ্গা কাটবো, যার জন্যই মা ও ছেলে দুজনে মিলে এই তো আমার ঝিঙ্গার গাছে আসলাম। আমার এই ঝিঙ্গার গাছে মাশাল্লাহ অনেক ঝিঙ্গা ধরেছে। এরকম নিজে হাতে লাগানো গাছের সবজি দেখতেও কিন্তু খুব ভালো লাগে। দেখেন মাশাল্লাহ আমার গাছে অনেকগুলো ঝিঙ্গা হয়েছে। ওখান থেকে কিছু ঝিঙ্গা আমি আজকে কেটে নিচ্ছি। এরকম কচি ঝিঙ্গা দিয়ে কিন্তু মাছ রান্না করলে খুব ভালো লাগে। আজকে কিন্তু আমি ছোট মাছ দিয়ে এই ঝিঙ্গাগুলো রান্না করব। ঝিঙ্গার জাংলার নিচে দেখেন আমি আবার আদা লাগাইছি। মাশাল্লাহ আদাগুলো খুব সুন্দর হয়েছে। ঝিঙ্গার গাছে মাশাল্লাহ অনেকগুলো ঝিঙ্গা ধরেছে, তবে সবগুলো ঝিঙ্গা আজকে আমি কাটবো না। রাতের তরকারি রান্না করতে যে কয়টা ঝিঙ্গা আমার দরকার শুধু সেই কয়টা ঝিঙ্গাই কেটে নিব আজকে আমি। তবে দু একদিনের মাঝেই বড় ঝিঙ্গাগুলো খাইতে হবে, নাতে ওই ঝিঙ্গাগুলোর মাঝে কিন্তু জাল হয়ে যাবে, পরে আর খাওয়া যাবে না। আমি আবার আদার মাঝে কিছু লাল শাকের বীজ বুনে দিছিলাম শাক করে খাওয়ার জন্য। যাই হোক মাশাল্লাহ শাকও খাওয়া হয়েছে আমাদের। তবে কিছু লাল শাকের গাছ রেখে দিছিলাম। লাল শাকের গাছগুলো রেখে দেওয়ার কারণ হচ্ছে লাল শাকের গাছ থেকে আমি বীজ নিব। এই তো দেখেন আমার লাল শাকের গাছগুলোতে মাশাল্লাহ অনেক বীজ হয়েছে। দেখেন কতগুলো ঝিঙ্গা আছে আমার গাছে, আরও অনেকগুলো ঝিঙ্গা আছে, খুব সুন্দর লাগছে। লাল শাকের গাছগুলো আমার তোলা প্রায় শেষ হয়েছে। আর দেখেন লাল শাকের গাছগুলো কত বড় বড় হয়েছে, অনেক বড় বড় হয়েছে কিন্তু। আর মাশাল্লাহ অনেক বীজ হয়েছে গাছগুলোতে, দেখেন কত বীজ। অল্প একটু বীজের দামে কিন্তু 10 টাকা নেয়। এই গাছগুলো থেকে প্রায় 100 টাকার বীজ বের হবে। এদিকে দেখেন আমার কিছু ঝিঙ্গা পচে গেছে। অতিরিক্ত বর্ষার কারণে কিছু ঝিঙ্গা পচে গেছে। ওই পচা ঝিঙ্গাগুলো একটু কেটে দিচ্ছি। আর দেখেন এই ঝিঙ্গাটা কত বড় হয়েছে। জাংলাটার নিচ দিয়ে হাঁটা কিন্তু আমার কষ্ট হচ্ছে, তারপরও কষ্ট করে আমি হাঁটতেছি, কারণ জাংলাটা একেবারেই নিচু, যার জন্য আমার চলাফেরা করা একটু কষ্টই হয়। আজকে আর ঝিঙ্গা কাটবো না, যে 4টা ঝিঙ্গা কেটেছি ওইটাই দিয়ে আজকে তরকারি রান্না করব। এদিকে আবার দেখেন কত বড় বড় ঝিঙ্গা আমার পচে গেছে। আমার তো খুব খারাপ লাগলো এত বড় ঝিঙ্গা পচাতে। যাই হোক এই 4টা আবার মাশাল্লাহ অনেক বড় বড়, এই 4টা হলেই হয়ে যাবে। নিজের হাতে লাগানো গাছের সবজি দেখতেও যেমন ভালো লাগে, খাইতেও মাশাল্লাহ তেমন ভালো লাগে।